মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। পুরো পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা দিব্বার করে করে। তবে তুমি গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। দেখ কিরকম বদমাশি শিখেছে, দেখো বন্ধুরা কেমন বদমাশি শিখেছে। বাবালে কি হাঁটছে, কি হাঁটছে, কি হাঁটছে, কি হাঁটছে বাবুদা, কি হাঁটছে। সকালবেলা উঠেই আমি চলে এসেছি, কটা বাজে জানো? এখন 6টা। আমার সোনার কাছে চলে এসেছে। সোনা একটুখানি হাই করে দাও, হাই করে দাও, হাই হাই। কিনটি কেটে ধরে এরকম করছি, এরকম ধরছি, চোখ মুখ দেখলে দেখি হাঁটছে দেখবে বাবুদা। তুমি একটু হেসে দাও তো বাবু, একটু হেসে দাও তো, তুমি একটু হাসি হাসি খেয়ে দাও তো। বাবালে এটা ঢং শিখেছে, জিব্বার করে এটা ঢং শিখেছে। বাড়ি থেকে স্নান করে চলে এসেছি, এই নতুন নাইটিও পরে নিয়েছি। তা আমি একটু গায়ে গলিয়ে দিল, নতুন জিনিস করতে পারবো না যত ওর জন্য। চলো বন্ধুরা, পরে এসছি আবার, টাটা। সেনামানি এই দেখো ঘুমাচ্ছে, দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাচ্ছে। এই দেখো, এই দেখো বন্ধুরা, বন্ধুরা বন্ধুরা, আমার মনে হচ্ছে না। ওটো 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 নব উঠছে। এই দেখো সোনার কানের পড়েছে আমার, সোনার কানের কান ফুটি ছিল না, আমার মনে সোনার কানের পড়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ? উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। বেটা ছেলেদের মতো লাগছে, দিয়ে কানের পড়েছে। এ বাবা, ওর দিদি কালকে ঢুকিয়ে দিয়েছে। বাবা বন্ধুরা বন্ধুরা, উঠে পড়ো বন্ধুরা, গুড মর্নিং। পরে আসছি। মাছের কাঠে রান্না করা হয়ে গেছে, আর কি হবে? ভাতটা বাকি আছে শুধু, সকাল সকাল রান্না করে নিয়েছি। এই দেখো গুড মর্নিং চলে যাচ্ছে। দেখো এদিকে ভাত বসিয়েছিলাম আর ওদিকে চা করছিলাম। তা কাটা রান্না করা অলরেডি হয়ে গেছে। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কাটা রান্না করা হয়ে গেছে। আগে করে নিয়েছি কাটাটা, বুঝলে তো। তারপর করলাম চা, তারপর করলাম তোমার এখানে করলাম ভাত। তা জানি না কাটা দেখে আমার মেয়েরা কতটা সন্তুষ্ট হবে, কিন্তু পয়লা বৈশাখে আমার কাটা, ও বাবারই অসম্ভব ব্যাপার। দেখো আমার মেয়েকে দেখো, মানে আমি কখন বিছানার চাদর পাচ্ছি, ও কোন দিকে আবার নিজের মানে কাজ সেরেছে। ক্যামেরা ধরাতে ওস্তাদ, তোমরা তো জানোই ক্যামেরা ধরাতে ওস্তাদ। এই দেখো চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। সবাই বলে মাছ চাদর পাততে নেই, কিন্তু আমি এসব কুসংস্কার যদিও মানি না। কেমন হয়েছে চাদরটা অবশ্যই কমেন্ট করে বলো, আমার তো খুব প্রিয় লাগছে। জানি না তোমাদের। তারপর দেখো তোমাদের দাদাভাই এইদিকে ধরে দিয়েছে। দাদাভাই হচ্ছে মানে যে চাদরের খোট মানে গিট বেঁধে রাখলে না, জানো তো চাদরটা মানে বেড়াই কম নইলে না, এত বড় গদি আর তার উপর আবার তোষক, জাস্ট মানে আমার মেয়েরা একদম খুলে নিয়ে দুদিনে উঠিয়ে নিয়ে চলে আসবে, দুদিনে কি 10 মিনিটের মধ্যে। ওর জন্য গিট বেঁধে বেঁধে চাদর ঢোকায়। তা আমার মতন কে কে প্রসেস ইউজ করে একটু বলো তো। তোমাদের দাদা ভাইও মানে আমার সাথে চলে এলো, ও থাকে চাদর বেছানোর সময়, ওকে আমি রাখি, ও পারে এটা করতে, খুব এক্সপার্ট। তো চলো সকালটা শুরু করা যাক। তো সবাইকে জানাই শুভকামনা, শুভেচ্ছা ও ভালোবাসা নতুন মানে বাংলার নিউ ইয়ারে। তো তোমরা সবার কি প্ল্যান আছে, কি কি রান্না করছো অবশ্যই কমেন্ট করে বলো। এই গরমের মধ্যে মানে কি করবো ভেবে পাচ্ছি না, প্রচন্ড গরম পড়েছে, তার মধ্যে মানে অসাধারণ গরম। তা আমাদের ছোটখাটো একটা প্ল্যান আছে, সেটা কি প্ল্যান তোমরা বলছো? হঠাৎ কোথায় বেরিয়ে গেল তোমাদের দিদিভাই? তোমাদের দিদিভাই বেরিয়েছিল আবার সকালবেলা পয়লা বৈশাখের দিন একটু মার্কেটে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম, সেটা একটু টাইট হয়ে গেছে। তা তোমার দাদাভাই তো ছুটি নিতে পারছিল না, চোখে একটা কি পড়লো জানি না, তা চোখ চুলকাতে চুলকাতে আবার চলে যাচ্ছে। তোমার দাদাভাই আমার হাত ছাড়ছে না, কারণ হচ্ছে তোমার রাস্তা পার করে দিচ্ছে যদি বইয়ের কিছু হয়ে যায়। এই দেখো আমি আগে যাচ্ছি আর তোমার দাদাভাই পেছনে পেছনে আসছে। তো পাঞ্জাবি তো পাল্টানো হলোই না, বরঞ্চ বাইরে গিয়ে আরেকটা জিনিস কেনা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছি এই হোটেলটা, এই হোটেলটা থেকে আবার বিরিয়ানি কিনে নিলাম। মেয়ে যে পছন্দ করবে না পয়লা বৈশাখে সেটা আমরা জানতাম। তো দেখো মানে 4 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম, আমরা সবাই মিলে আনন্দ করে খাবো বলে। মানে এক ইয়েতে 1 কেজি করে ধরে এগুলো। আর ঘরে স্যালাড ছিল, বানিয়ে নিয়েছি 2 কিলো মানে বিরিয়ানি।
চাল টাল দিয়ে সব আমরা খেয়ে নিলাম, কিন্তু ছোটো মেয়ে খেলো ওই বাড়িতে, ওর জন্য রেখে দেওয়া হলো। আর তাছাড়া হচ্ছে তোমার পয়লা বৈশাখের দিনেও পড়াশোনার ছাড় নেই, কারণ আজকে তো রবিবার, রবিবারের ভিডিওটা তোমরা আজকে পাচ্ছ। রবিবার তো রবিবার হলে কি হবে, সোমবারে তো আবার আবার মেয়ের আবার মানে আছে, পড়া আছে, তা সেটা তো আবার কামাই যাবে, কারণ একটু কোথাও যাওয়ার প্ল্যানিংয়ে আছি তার জন্য। তো চলো তাই পড়তে বসিয়েছি একটু, চলো সঙ্গে থেকো, সাথে থেকো, এইভাবেই পাশে থেকো। আর আমার বড় মেয়ে বানিয়েছে এই যে এইটা, দেখো তো কেমন হয়েছে বন্ধুরা দেখতে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নতুন নতুন ভিডিও, তো সঙ্গে থেকো, সাথে থেকো। আর আমাদের আজকের দিনটা একটু মিস করো না কিন্তু, কারণ এত সুন্দর জিনিসটা কেউ মিস করতে পারে। এসিতে আওয়াজ হচ্ছিল না, বাইরে আওয়াজ হচ্ছিল জানি না, তাই জন্য ভয়েস ওভার দিলাম। আমার মেয়ের এই জামাটা অবশ্যই বলো কেমন হয়। দেখো তো বন্ধুরা, এই জামাটা আমার মেয়ে, বুঝতে পেরেছো, এই মেয়েকে আমার মানে পিসমশাই দিয়েছে এই জামাটা। তার বক্সটা দেখাচ্ছি তোমাদের, জামাটা তো এখনো খুলে দেখাইনি। ওই জামাটা দেখতে হলে অবশ্যই চোখ রাখো, শুধু জামাটা না পুরো ভিডিওটাতে ওয়াচ করতে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। চল জামাটা দেখে আমার পিসি দিয়েছে, কেমন হয়েছে বলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। এটা পড়বে তো এখন কোথায় যাবে, তা আমরা কোথায় যাওয়ার পয়লা বৈশাখে হালকাটা কোথাও তো যেতে পারবো না, যাই না, এত ভিড় ঠেঙিয়ে মিষ্টি আনার মাথার কাপ মিষ্টি থেকে আমার মা দোকানে গিয়ে মিষ্টি কিনে নিয়ে চলে আসবে, পারবো না, আমার দরকার নেই তা। তার জন্য কি করলাম, দেখি রাত্রিবেলা কোথায় যাই। চলো সঙ্গে থেকে অবশ্যই দেখতে পারবো, হলে ভিডিওটা নজর রাখো। মেকআপ করা শুরু ভাবা যায়, দেখো। তো চলো বন্ধুরা, এই দেখো আমরা উঠছি, কোথায় উঠছি না, আমরা একটা ডিস্কোতে এসেছি, ডিস্কো ক্যাম্প রেস্টুরেন্ট। এর আগেও গেছিলাম যে জায়গাটায়, তো সবাই আছে, বোন, বন্ধু, মেয়ের বান্ধবী, আমার ভাগনা, দেখতেই পাচ্ছ কালো গেঞ্জি পরে আমার ভাগনা। তো চলে এলাম ডিস্কো। তো প্রথমেই ডান্স করছি আমার ভাগনার সাথে, বাবা ও তো কি লজ্জা পাচ্ছে, বাড়িতে ডান্স করে না, কিন্তু এখানে এসে একটু আধটুটাও নাচ করেছে। এইখানে বোনের বরকে ধরে কি ডান্স আমাদের। তো চলো এনজয় করো তোমরা, তোমাদের একটুখানি দেখালাম পয়লা বৈশাখটা জাস্ট কেমন গেছে তুলে ধরলাম। চলো সঙ্গে থেকো।